ফিরে এলাম বিরতির পর, আর ফিরে এসেই আমরা নজর রাখবো ডোমকলের দিকে, মুর্শিদাবাদের ডোমকলের দিকে আমরা নজর রাখবো। কারণ এই মুহূর্তে একটি বুথে ভোটারদেরকে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন, অভিযোগে সরব হয়েছেন সিপিআইএম এবং অভিযোগের তীর এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের দিকে। দমকল মুর্শিদাবাদে কিন্তু এবারে এই যে প্রথম দফা নির্বাচন, এই প্রথম দফা নির্বাচনের সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়েছে এই মুর্শিদাবাদে, প্রায় 316 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এবং এই মুর্শিদাবাদের দমকল থেকে যে খবরটা আমরা পাচ্ছি এই মুহূর্তে, যে দমকলের একটি বুথে ভোটারদেরকে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে, অভিযোগ করেছে সিপিআইএম এবং অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দমকল থেকে, ঠিক অভিযোগটা কি আমরা শুনবো। রয়েছেন আমাদের প্রতিনিধি তাপস ঘোষ, তুমি কি শুনতে পাচ্ছ? ঠিক দেখো বিশ্বজিৎ, বরাবরই দেখেছি যে কোনো নির্বাচন মানে দমকলে একটা রক্তপাত ঘটেই থাকে এবং প্রতি বছরই তার পুনরাবৃত্তি হয়েছে। এবারও যে তার পুনরাবৃত্তি হবে না সকালের আবহাওয়ায় সেটুকুই বুঝিয়ে দিচ্ছে। আর সকালে আমরা ওখান থেকে খবর পেয়েছি 217 নম্বর যে বুথ, যে 217 নম্বর বুথে ভোটারদের যেতে বাধা দেওয়া হয় এবং শুধু বাধা দেওয়া নয়, তাদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাধা দেওয়া হয়। বেশ, এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং উত্তেজনা ছড়িয়েছে। তবে যথারীতি সেখানে দ্রুত কেন্দ্র বাহিনী পৌঁছে যায়, কেন্দ্র বাহিনীর জওয়ানরা গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এখন পর্যন্ত আমাদের কাছে খবর এই নিয়ে যা অভিযোগ উঠেছে তৃণমূলের দিকে এবং অভিযোগ তুলেছে ওখানকার সিপিএম প্রার্থী নিজেই, এবং আপাতত দুজনকে আটক করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। বুঝলি, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার সঙ্গে আমরা ফিরবো। তবে এই মুহূর্তে রেজিনগরের যে চিত্রটা আমরা দেখবো, কারণ রেজিনগর এই মুহূর্তে কিন্তু খবরের শিরোনামে, কারণ রেজিনগরের প্রার্থী রয়েছেন জেইউপি জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা এবং প্রার্থী হুমায়ুন কবির। এই মুহূর্তে ঠিক ছবিটা কি দেখবো। নওগাঁ শিবনগরের 3টে বুথ হাবিব মাস্টার আর ওখানকার লোকাল পুলিশ নেতৃত্ব দিয়ে আমাদের এজেন্ট বসছে। আমি সোজা 26 নম্বর আবার আমরা যাবো তাপসের কাছে। তাপস, হুমায়ুন কবির একদম কিন্তু সরাসরি অভিযোগ করছেন যে তাদের এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না এবং তিনি অভিযোগ পেয়ে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন, পরিস্থিতিটা কি? আমি তোমাকে জানিয়ে রাখি, এজিওপির যে চেয়ারম্যান হুমায়ুন কবির, তিনি এবার দুটো কেন্দ্র থেকে নির্বাচন লড়ছেন। একটা তার বাড়ির, যেখানে তার বসত বাড়ি, রেজিনগর কেন্দ্র, এবং আরেকটা কেন্দ্র হচ্ছে সেটা নওদা। রেজিনগর কেন্দ্রে হুমায়ুন কবির আজকে সকাল 7:30টার মধ্যেই রেজিনগরের নারকেল ডাঙ্গার যে বুথ, সেই বুথে তিনি নিজে ভোট দেন এবং ভোট দেওয়ার পরে তিনি বেরিয়ে পড়েন কোথায় কি ঘটনা ঘটছে সেদিকে খতিয়ে দেখতে। এবং তিনি যেটা অভিযোগ করেছেন কি বেশ কিছু বুথে তাদের এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না, এবং এই অভিযোগটা তিনি সরাসরি নির্বাচন কমিশনের কাছে করেছেন এবং তাদের কাছে দাবি করেছেন যে যাতে দ্রুত সেই সব কেন্দ্রে তাদের এজেন্টদের ঢুকতে দেওয়া। বুঝলি, তাপস, তুমি আমাদের সঙ্গে থাকো, আবার তোমার কাছে আমরা ফিরবো। ঠিক হুমায়ুন কবির কি অভিযোগ করেছেন সেটা আমরা শুনবো। নওগাঁ শিবনগরের 3টে বুথ হাবিব মাস্টার আর ওখানকার লোকাল পুলিশ নেতৃত্ব দিয়ে আমাদের এজেন্ট বসছে। আমি সোজা 26 নম্বর তাপস, তোমার কাছে একটা জানতে চাইবো যে যেখানে কেন্দ্রীয় বাহিনী, এই যে প্রথম দফা নির্বাচন, সেখানে প্রায় 2,40,000 কেন্দ্রীয় বাহিনী, তার মধ্যে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে 316 কোম্পানি, সেটা মুর্শিদাবাদের জন্য। তাহলে হুমায়ুন কবির যে অভিযোগটা করছে, তাহলে তো সরাসরি যে নির্বাচন কমিশনের দিকে, কারণ তারা যে নিরাপত্তা সুনিশ্চিত করার কথা বলছিল, তাহলে কোথাও নিরাপত্তা ঘাটতি রয়েছে, কারণ খোদ এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না। কি বলবে? একদম ঠিক, একদম ঠিক। হুমায়ুন কবির যে অভিযোগটা করেছেন সঠিক অভিযোগই করেছেন। তিনি এখনো পর্যন্ত 3টি কেন্দ্রের বুথের কথা বলেছেন, যদিও নওদাতে আমরা যেটা খবর পেয়েছি, নওদাতেও বেশ কিছু জায়গায় হুমায়ুন কবির তার এজেন্ট এখনো দিতে পারেনি, ঢুকতে পারেনি, বসতে দেওয়া হয়নি।
এবং এবারের নির্বাচনে এখনো পর্যন্ত রাজ্যে আজকে 152টা কেন্দ্রীয় নির্বাচন হচ্ছে। তার মধ্যে সব থেকে বেশি কেন্দ্র বাহিনী দেওয়া হচ্ছে মুর্শিদাবাদের 316 কোম্পানি। তারপরেও এই বিভিন্ন ফাঁক ফকর থেকেই যাচ্ছে, এটা এখনো পর্যন্ত আমাদের কাছে উঠে এসেছে। বিশ্বজিৎ, আচ্ছা, হুমায়ুন কবির পক্ষ থেকে কি নির্বাচন কমিশনে কোনো অভিযোগ জানানো হয়েছে? হ্যাঁ, হুমায়ুন কবির সরাসরি নির্বাচন কমিশনকে এই অভিযোগটা করেছেন এবং তিনি তার নির্বাচন কমিশনের কাছে দাবি করেছেন যে দুটো কেন্দ্র বাহিনী পাঠিয়ে সেই সব বুথে তাদের এজেন্টকে যেন ঢোকার ব্যবস্থা করে দেওয়া হয়। আপাতত তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাদের প্রত্যেকটা মুহূর্তে আপডেট দিতে থাকো। তবে দমকল কিন্তু খবরের শিরোনামে সকাল থেকে যে অশান্তির যে খবর সেটা কিন্তু সামনে আসছে। দমকলে একটি বুথে সেখানে কিন্তু এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠছে এবং সেই সঙ্গে অভিযোগের তীর তৃণমূলের দিকে এবং অভিযোগ তুলছে বামপন্থীর। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হুমায়ুন কবির যে অভিযোগটা তুলছে, একদিকে নির্বাচন কমিশন তারা চাইছে যে কোনোভাবেই যেন অশান্তি খবর বা অশান্তি না ঘটে বা নির্বিঘ্নে যাতে ভোট সম্পূর্ণ হয়, সেজন্য কিন্তু সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী 316 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে মুর্শিদাবাদে। এবং দমকলে যেমন খবর আসছে যে সেখানে এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না বা ভোটারদেরকে ভোট কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে, তৃণমূল কংগ্রেস বাধা দিচ্ছে এবং সেক্ষেত্রে অভিযোগ বামপন্থীরা করছে বা সিপিএম স্থানীয় সিপিএম নেতৃত্ব তারা অভিযোগ করছেন যে তৃণমূল কংগ্রেস ভোটারদেরকে বুথ কেন্দ্র পর্যন্ত আসতে দিচ্ছেন না। কিন্তু অন্যদিকে হুমায়ুন কবির তিনি যে অভিযোগ করছেন যে সকাল থেকে 7টা থেকে ভোট প্রক্রিয়া শুরু হয়েছে, হুমায়ুন কবির তার দলের যে এজেন্ট তাদেরকে বসতে দেওয়া হচ্ছে না, তিনি ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে অভিযোগও করেছেন। তবে প্রশ্ন উঠছে যে নির্বাচন কমিশনের যে দাবি, যে নির্বাচন কমিশন দাবি করছিল যে শান্তিপূর্ণ ভোট তাদের কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলেও তারপরে এই যে ভয়ের পরিবেশ, সেক্ষেত্রে নির্বাচন কমিশন এখন কি পদক্ষেপ নেয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে এবং প্রত্যেকটা মুহূর্তে আপডেট আপনাদের দিতে থাকবো। কারণ 16টি জেলায় যে 152টি বিধানসভা নির্বাচনের যে মেগা কভারেজ, সেটা কিন্তু ওঙ্কার বাংলায় প্রত্যেকটা মুহূর্তের খবর আপনার সামনে আপনাদের কাছে পৌঁছে দেবে। তবে এই মুহূর্তে দমকলের যে ঘটনা সেটা কিন্তু অবশ্যই করে আমরা দেখেছি যে 152টি বিধানসভা নির্বাচনের আসনের যে ভোট গ্রহণ চলছে, সেখানে সকাল থেকে 7টা থেকে প্রায় নির্বিঘ্নে শান্তিপূর্ণ ভোটের ছবি ধরা পড়লেও ওঙ্কারের ক্যামেরায় বা ওঙ্কারের প্রতিনিধির চোখে ধরা পড়লেও কিন্তু দমকলে এসে দেখলাম যে মুর্শিদাবাদের কিন্তু সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়েছে এবং এই মুর্শিদাবাদের কিন্তু নজর ছিল বাংলা এবং দেশের সমস্ত রাজনৈতিক দলের কাছে নজর ছিল, রাজনৈতিক মহলের নজর ছিল মুর্শিদাবাদে কি ঘটনা ঘটে। কারণ হুমায়ুন কবিরের যে ভূমিকা 26-এর বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবিরের যে কি ভূমিকা, সেই ভূমিকা নিয়ে কিন্তু অনেক কাটাছেড়া চলছিল, রাজনৈতিক বিশেষজ্ঞ যারা ছিলেন তারা কাটাছেড়া করছিলেন। তবে এই 26-এর বিধানসভা নির্বাচনের একদম সকাল থেকেই 7টা থেকে ভোট শুরু হয়েছে, তার কয়েক ঘন্টার মধ্যে খোদ জেপি প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির তিনি অভিযোগ করছেন যে তার এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না। তাহলে কোথাও কি এই যে ভয়মুক্ত পরিবেশে ভোট করার যে চ্যালেঞ্জ নির্বাচন কমিশন নিয়েছিল দমকলের ক্ষেত্রে, তাহলে নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তবে কেন্দ্রীয় বাহিনী প্রায় মুর্শিদাবাদের জন্য প্রায় 316 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আপনাদেরকে জানিয়ে রাখি যে 152টা যে বিধানসভা নির্বাচন, প্রায় 2,40,000 কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সবচেয়ে বেশি 316 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এই মুর্শিদাবাদের জন্য। সেখানে দমকলের ক্ষেত্রে যেমন অভিযোগ আসছে যে বুথের মধ্যে ভোটারদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। রাজ্যের শাসক দল এই বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সিপিএম এর অভিযোগ যে দমকলে ভোটারদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ভয়মুক্ত পরিবেশ তারা সৃষ্টি করতে বা তৈরি করতে বা ভয়মুক্ত পরিবেশ করতে কোথাও কি কেন্দ্রীয় বাহিনী তাহলে বাধাপ্রাপ্ত হচ্ছে, এই অভিযোগটা কিন্তু পরিষ্কার। এবং অন্যদিকে হুমায়ুন কবির তিনিও অভিযোগ করছেন যে তার যে এজেন্ট, দলীয় যে এজেন্ট, তাদেরকে বুথে কোথাও বসতে দেওয়া হচ্ছে না। ইতিমধ্যে হুমায়ুন কবির তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেছেন, তিনি 2টি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার যে অভিযোগ যে তার যে এজেন্ট রয়েছে, নির্বাচনী এজেন্ট, তাদেরকে বুথে বসতে দেওয়া হচ্ছে না। তবে এই মুহূর্তে সকাল থেকে ওঙ্কার বাংলার পর্দায় আপনারা অবশ্যই করে দেখছেন যে 16টি জেলার যে 152টি বিধানসভা নির্বাচন রয়েছে। সকাল থেকে আমরা সে মেগা কভারেজ আপনাদের দিচ্ছি, কারণ আমাদের 152টি বিধানসভার প্রত্যেকটা বুথে এবং প্রত্যেকটা এলাকায় কিন্তু আমাদের প্রতিনিধি পৌঁছে যাচ্ছেন, আমাদের ক্যামেরা পৌঁছে যাচ্ছে। প্রত্যেকটা মুহূর্তের খবর আপনাদেরকে আমরা তুলে ধরবো। এবং সকাল থেকে আমরা যেটা জানাচ্ছিলাম যে এই ইতিমধ্যে কিন্তু শান্তিপূর্ণ যে ভোট প্রক্রিয়া সকাল 7টা থেকে শুরু হয়েছে, সে খবর কিন্তু আসছিল। কিন্তু এই মুহূর্তে যে উত্তেজনার খবর
খবর মুর্শিদাবাদের, যে মুর্শিদাবাদের দিকে সবার নজর ছিল, কারণ মুর্শিদাবাদের যে পরিস্থিতি সেদিকে কিন্তু সবার নজর ছিল যে মুর্শিদাবাদের যে ভোট প্রক্রিয়া সেটা কতটা শান্তিপূর্ণ হবে। সকাল থেকে সেটা ঠিকঠাক চললো, কিন্তু বেলা যত গড়িয়েছে সেই শান্তিপূর্ণের যে নজির সেটা কিন্তু বদলেছে। এবং খোদ হুমায়ুন কবির অভিযোগ করছেন যে তার দলের এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না। এবং অন্যদিকে ডোমকলের ক্ষেত্রে আমরা দেখছি যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ উঠছে, স্থানীয় যারা সিপিএম নেতৃত্ব রয়েছেন তারা অভিযোগ করছেন যে বুথের মধ্যে ভোটারদেরকে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ভোটারদেরকে ঢুকতে বাধা দিচ্ছে। তবে কোথাও কি নির্বাচন কমিশনের যে প্রতিশ্রুতি বা কেন্দ্রীয় বাহিনীর যে মোতায়েন, তারা কি ভয়মুক্ত পরিবেশ তৈরি করতে তারা কি কোথাও ব্যর্থ হচ্ছেন? আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু 152টি বিধানসভা কেন্দ্রের যে নির্বাচন চলছে সেই নির্বাচনের কিন্তু প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের কাছে আমরা তুলে ধরবো, আমরা তুলে ধরছি এবং সারাদিন আমরা এই তুলে ধরবো। এবং প্রত্যেকটা বুথে এবং প্রত্যেকটা বিধানসভায় আমাদের প্রতিনিধি, আমাদের ক্যামেরা পৌঁছে যাচ্ছে মেগা কভারেজ ওঙ্কারে। আপনাদের কাছে প্রত্যেকটা মুহূর্তের খবর তুলে ধরবো। সকাল থেকে একাধিক জেলায় আমরা আপনাদেরকে চিত্র দেখিয়েছি, ভোটের চিত্র দেখিয়েছি, বুথের যে সামনের ছবি দেখেছি, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর যে ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছি। ভয়মুক্ত পরিবেশে নির্বাচন করায় যে চ্যালেঞ্জ নির্বাচন কমিশন নিয়েছিল সেই মতো কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে নজিরবিহীনভাবে। কিন্তু প্রায় 2,40,000 কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে, কারণ এসআইআর এর পর এই নির্বাচন প্রথম দফা 26-এর বিধানসভা নির্বাচনে এসআইআর এর পর একাধিক নাম বাদ যাওয়া তাই নিয়ে বিতর্ক হয়েছে। 91 লক্ষ নাম বাদ পড়েছে এবং তার মধ্যে 139 জনের নাম ট্রাইব্যুনাল থেকে তারা পরীক্ষিত হয়ে এসছেন এবং প্রথম দফা নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারছেন। এসআর এর পরে এই প্রথম নির্বাচন এবং এই নির্বাচন কমিশনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে শান্তিপূর্ণ করার। কারণ এবারে আমরা দেখেছি অনেক কিন্তু নতুন কিছু কিন্তু করেছেন নির্বাচন কমিশন, যেমন এআই প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত সিসিটিভি ক্যামেরা, প্রত্যেকটা বুথে 2টি করে ক্যামেরা এবং ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা বুথের ভিতরে বাইরে এবং একদম 100 মিটারের মধ্যে একটা লক্ষণ রেখা টেনে দিয়েছে নির্বাচন কমিশন, যার মধ্যে অন্য কোনো ভোটকর্মী, নির্বাচন যারা যুক্ত প্রক্রিয়ার সঙ্গে তারা এবং রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তারা ছাড়া অন্য কোনো লোকের প্রবেশাধিকার কিন্তু কার্যত নিষিদ্ধ করা হয়েছে। এবং সেই সঙ্গে দ্বিস্তরীয় কিন্তু আইডেন্টি কার্ড চেক করা হচ্ছে, কারণ প্রথম নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী বা তারা যারা নির্দেশ দিয়েছেন যে প্রথম ভোটার আসবেন তার আইডি কার্ড চেক করবেন কেন্দ্রীয় বাহিনী, তারপর তিনি চলে যাবেন দ্বিতীয় দফায়, সেখানে BLO। কারণ এই নির্বাচনে 2026-এর বিধানসভা নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য বা তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে BLOর উপস্থিতি বুথের মধ্যে। তিনি কিন্তু ভোটারের আইডেন্টি কার্ড চেক করে তার ভোটাধিকার বা ভোটার লিস্টের নাম রয়েছে কিনা বা সঠিক তথ্য কিনা, ভোটার সঠিক কিনা সেটা নির্বাচন করার পর বা সঠিক বলার পর তবেই কিন্তু